সকাল সকাল শিখামাসিকে দেখে আমি তো অবাক, সাথে বেজায় খুশি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। না, শিখামাসি আমাদের কোনো আত্মীয় নয়, আমাদের বাড়ির পুরনো রান্নার লোক ছিল। এখন ছেলে মোটামুটি ভালো রোজগার করে, তাই আর মাকে অন্যের বাড়িতে রান্নার কাজ করতে দেয় না। আর তাছাড়া শিখামাসিরও বয়স বেড়েছে। আমাদের বাড়িতে শিখামাসি যখন রান্না করতো তখন আমি স্কুলে পড়তাম। প্রায় 12 বছর হবে শিখামাসি আমাদের বাড়িতে কাজ করেছিল। আসলে শিখামাসি ঠিক রান্নার লোক ছিল না, মনে হতো যেন আমার নিজের মাসি। একেবারে ছোটোবেলায় বাবা মা দুজনেই অফিস বেরিয়ে গেলে আমার সারাটা দিন শিখামাসির সাথে কাটতো। আর মাও শিখাদি বলতে অজ্ঞান ছিল, যাকে বলে অন্ধের মতো বিশ্বাস করত। সত্যি শিখামাসি মাটির মানুষ ছিল। তারপর থেকে আরও অনেকে আমাদের বাড়িতেই কাজ করেছে, তবে ওরকম কেউ একেবারে বাড়ির মানুষ হয়ে ওঠেনি। শিখামাসি কাজ ছেড়েছে তা প্রায় 7-8 বছর তো হবেই। এত বছর পর আমাদের বাড়িতে আসার কারণ হলো শিখামাসির বৌমা। শিখামাসির 2 মেয়ে 1 ছেলে, মেয়েরা বড়, তাই অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে ওদের। ছেলের বিয়ে গত বছরই দিয়েছে, তাই বৌমাকে দেখাতে নিয়ে এসেছে আর কি। মা বলল, শিখাদি তোমার বৌমা তো বেশ মিষ্টি দেখতে হয়েছে গো। শিখামাসি হেসে বলল, শুধু দেখতে নয় গো বৌমণি, ও খুব গুণেরও। তাই? তা তোমার থেকেও গুণের? তোমার থেকেও ভালো রান্না করে বুঝি? এ আমার বিশ্বাস হচ্ছে না। না গো বৌমণি, রান্না নয়, রান্না তো থাকতে থাকতে ঠিকই শিখে যাবে বলো। ও লেখাপড়া করে গো। ওর বয়সই বা কত বলো? 10 ক্লাস পর্যন্ত ওর বাবা পড়িয়েছিল, খুব ভালো নাম্বার পেয়েছিল জানো তো। তারপর বিয়ে দিয়ে দেয়। বিয়ের কমাস পর একদিন সন্ধ্যেবেলা দেখি মেয়ের চোখ লাল। জিজ্ঞেস করলাম, কী রে, মা বাবার জন্য মন খারাপ? সে মেয়ে তো কিছুই বলে না। অনেক সাধ্যসাধ্যির পর বলল, ওর নাকি আরও লেখাপড়া করার ইচ্ছা, চাকরি করার ইচ্ছা। আমি বললাম, তা তো ভালো কথা, তার জন্য কাঁদবি তুই? আমি না তোর মা, আমি তোকে পড়াবো। পরের দিনই ছেলেকে বললাম, যত তাড়াতাড়ি পারিস ওকে স্কুলে 11 ক্লাসে ভর্তি করে দিয়াই। এখন মেয়ে আমার স্কুলে পড়ে। আমি বলেছি, তোর যত দূর ইচ্ছে তুই পড়, চাকরি কর, আমার যা আছে তাই দিয়েই আমি তোকে পড়াবো। এখন মেয়েটা তো সব করছে, ওর ইচ্ছে আছে, বুদ্ধি আছে, আর খুব চেষ্টাও আছে জানো তো। আমারও খুব ইচ্ছে হতো একটা সময় লেখাপড়া শেখার, কিন্তু ভাগ্য সাথ দিল না। আমার যখন সামর্থ্য আছে আমি ওকে কেন পড়াবো না বলো? এখন আবার এই মেয়ে আমাকেও পড়ায়। কি বলি বলো দেখি, পাগল মেয়ে, বলে কিনা তোমাকেও আমি কিছু কিছু শেখাবো। আমি বলি, এই বয়সে আমার আবার লেখাপড়া করা কেন? তখন ধমক দিয়ে বলবে, শেখার কোনো বয়স হয় নাকি? তবে জানো বৌমণি, এখন আমি নিজে নিজে নাম সই করতে পারি। এতদিন পরে বুঝি একটু ইচ্ছে পূরণ হলো। কার হাত দিয়ে ভগবান কি করায় কে জানে। আমরা বেশ দুজনের ইচ্ছে পূরণের সঙ্গী হয়েছি। আমরা শাশুড়ি বৌমার থেকেও দুজনের বন্ধু বেশি। আমি আর মা অবাক হয়ে শিখামাসির কথাগুলো শুনছিলাম। শিখামাসি সহজ সরল মাটির মানুষ ছিল জানতাম, তবে আজ শিখামাসির একটা আলাদা রূপ দেখলাম। শিখামাসির মুখেই শোনা, লেখাপড়া আর হলো কই গো, অনেকগুলো ভাই বোন ছিলাম আমরা, ভালো করে খেতে পেতুম না। আমি বড়, তাই ছোট থেকেই লোকের বাড়িতে কাজ করতে হতো। একটা তথাকথিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের নিরক্ষর মানুষ যে এতটা আধুনিক মনস্ক হতে পারে, সত্যি বলতে আমার ধারণা ছিল না। অথচ কত শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের সদস্যদের গর্বের সাথে বলতে শুনেছি, আমাদের বাড়ির বউকে আমরা চাকরি করতে দিই না। আজ অন্যের বাড়িতে কাজ করে জীবন ধারণ করা 1 বছর 55 মহিলার বলা কথাগুলোকে যেন সেই শিক্ষিত সমাজের মুখের ওপর সজোরে দেওয়া একটা থাপ্পড়। সত্যি, আধুনিকতা ডিগ্রি, পোশাক, স্ট্যাটাস, টাকা পয়সা কোনো কিছুর মধ্যে দিয়েই প্রকাশ পায় না। প্রকাশ পায় মানুষের চিন্তা ভাবনায় আর তার মানসিকতায়। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন। এরকম গল্প পরবর্তীকালে শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।